আপনি যদি গুগলে এসে সার্চ করেন ওয়ার্ল্ডস রিচেস্ট পিপলস অফ অল টাইম, তাহলে আপনি নিশ্চিতভাবে ওয়ারেন বাফেটের নাম দেখতে পাবেন। তার বর্তমান সম্পদের পরিমাণ $140 বিলিয়ন, যা এত টাকা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু তুমি যদি তাকে না চিনে থাকো, তাহলে তার লাইফস্টাইল দেখে বুঝতেই পারবে না সে এত ধনী। ১৯৫৮ সালে তিনি মাত্র $৩১,৫০০ দিয়ে ওমাহা, নেব্রাস্কার কোনো এক নিরিবিলি এলাকায় সাধারণ মানুষের শহরে বাড়ি কিনেছিলেন। বাড়িটি বড় নয়, নেই কোনো হেলিপ্যাড, নেই ঝাঁ চকচকে সোনালি গেট। অথচ এই বাড়ি থেকেই তিনি পরিচালনা করেন $১০০ বিলিয়ন ব্যবসা। আজও তিনি সেখানেই থাকেন। তিনি এখনও ২০১৪ সালে কেনা ক্যাডিলাক এক্সটিএস মডেলের গাড়িতে চলাচল করেন। কেউ একবার তাকে জিজ্ঞেস করেছিল, আপনি কেন এত সাধারণভাবে থাকেন? বাফেট উত্তর দেন, আমি সেখানে সুখী। আমি যদি মনে করতাম আমি অন্য কোথাও বেশি সুখী হব, তাহলে অন্য জায়গায় যেতাম। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। আমাদের সমাজে দুই ধরনের ধনীর দেখা মেলে। ওল্ড মানি, যেমন রথচাইল্ড, রকিফেলার, ওয়ালটন ফ্যামিলি। নিউ মানি, যেমন ইলন মাস্ক, জেফ বেজস, মার্ক জাকারবার্গ। আজকের ভিডিওর টপিক হল ওল্ড মানি। ওল্ড মানি জিনিসটা আবার কি? পুরনো টাকা নাকি? ওল্ড মানি হল সেই সমস্ত পরিবার যারা বংশপরম্পরায় ধনী এবং যাদের সম্পদ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এই পরিবারগুলো সাধারণত তাদের সম্পদ উত্তরাধিকার সূত্রে লাভ করে এবং সমাজে একটি বিশেষ স্থান ধরে রাখে। এদের জীবনযাত্রা, রুচি এবং জীবনধারণের ধরন অন্যদের থেকে আলাদা হয়ে থাকে। পরিবারগুলো তাদের টাকা ফ্ল্যাশিভাবে খরচ করে না, বরং তারা বিনিয়োগ করে শিক্ষা, সম্পত্তি ও সম্পর্ক গঠনে। ওল্ড মানি ভালো একটা উদাহরণ হতে পারে পুরান ঢাকার লোকাল ব্যবসায়ীরা। তাদের দেখলে বুঝতেই পারবেন না তারা কত ধনী। ছোট্ট একটা দোকানে জেনারেশন টু জেনারেশন ব্যবসা করে আসছে ও কোটি কোটি টাকা কামাই করেছে। সাধারণ লুঙ্গি পাঞ্জাবি পরে ঘোরাঘুরি করছে। ওল্ড মানিরা বিশ্বাস করে ওয়েলথ ওয়েসপার্স, নট শাউটস, অর্থাৎ সম্পদ ফিসফিস করে, চিৎকার করে না। ওল্ড মানি রাতারাতি তৈরি হয় না, এর পেছনে রয়েছে কম্পাউন্ড ইনভেস্টমেন্ট, অর্থাৎ প্রজন্ম ধরে চলা বিনিয়োগ, ডিসিপ্লিন এবং ভ্যালুজ, খরচে নিয়ন্ত্রণ এবং সময় উপযোগী সিদ্ধান্ত, ফ্যামিলি এডুকেশন, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট শেখানো হয় ছোটবেলা থেকেই। উদাহরণ, রথচাইল্ড পরিবার ১৮০০ শতকে ব্যাংকিং ব্যবসা শুরু করে। ওয়ালটন পরিবার ওয়ালমার্ট চালিয়ে আসছে দশকের পর দশক। ওল্ড মানি মাইন্ডসেট বলে, ডোন্ট জাস্ট আর্ন মানি, বিল্ড আ সিস্টেম দ্যাট আর্নস ইভেন ওয়াইল ইউ স্লিপ। তাহলে প্রশ্ন আসে, তারা কিভাবে এত অর্থ ধরে রাখে? তারা ইনভেস্টমেন্ট করে রিয়েল এস্টেটে, লং টার্ম স্টকে, বন্ড ও সঞ্চয়পত্রে, সোনা বা রূপার গয়নায়। তারা কখনো ওভারহাইপ জিনিসে ইনভেস্টমেন্ট করে না, যেমন ক্রিপ্টোকারেন্সি, হাই গ্রোথ স্টকস। তারা তাদের সন্তানদের শেখায় মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট, লিডারশিপ, ঐতিহ্যের সম্মান। একটি বিখ্যাত কোট রয়েছে রথচাইল্ড পরিবার নিয়ে, দ্য ফাদার মেক্স দ্য বিজনেস, দ্য সান গ্রোজ ইট, দ্য গ্র্যান্ডসন রুয়েন্স ইট। তাই ওল্ড মানি পরিবারগুলো নিশ্চিত করে পরবর্তী প্রজন্ম যেন এই ভুল না করে। আপনি যদি ভবিষ্যতে আপনার সন্তানদের ওল্ড মানি দিতে চান, তাহলে কিছু জিনিস মেনে চলতে হবে। অহেতুক খরচ কমান, যেমন দামি পোশাক, লাক্সারি কার, ফ্যান্সি লাইফস্টাইল। বিনিয়োগ বাড়ান, এমন বিজনেস গড়ে তুলুন যা আপনার থেকে আপনার ছেলে এবং আপনার ছেলে থেকে তার ছেলে চালিয়ে যেতে পারে, এইভাবে জেনারেশন টু জেনারেশন। নিজে ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হন এবং ফ্যামিলির সবাইকে মানি ম্যানেজমেন্ট ও সঠিক মূল্যবোধ শেখান। প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করুন। রবার্ট কিওসাকি বলেন, ইটস নট অ্যাবাউট হাউ মাচ মানি ইউ মেক, ইটস অ্যাবাউট হাউ মাচ মানি ইউ কিপ, হাউ হার্ড ইট ওয়ার্কস ফর ইউ অ্যান্ড হাউ মেনি জেনারেশনস ইউ কিপ ইট ফর। আজকের যুগে ফ্ল্যাশি হওয়াই যেন একটা ট্রেন্ড,
কিন্তু ওল্ড মানি মাইন্ডসেট বলে, বি রিচ ইন সাইলেন্স, লেট ইউর লেগেসি স্পিক। তুমি যদি চাও তোমার নেক্সট জেনারেশন সুখে থাকুক, আজ থেকেই সেই বেস তৈরি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কমেন্টে জানাও তুমি কি তোমার নেক্সট জেনারেশনকে ওল্ড মানি দিতে চাও কি না, এবং তোমরা কি নিউ মানি কনসেপ্ট সম্পর্কে জানতে চাও নাকি? এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।